চার ইসরায়েলি জিম্মির মৃতদেহের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীর মুক্তির লক্ষ্যে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। গত সপ্তাহেই এই সকল জিম্মির মুক্তি পাওয়ার কথা ছিল। তবে জিম্মিদের মুক্তির পদ্ধতি নিয়ে হামাসের বিরুদ্ধে অভিযোগ তুলে তা স্থগিত করে ইসরায়েল। চুক্তি অনুযায়ী এই সপ্তাহের শনিবার ইসরায়েলের কারাগার থেকে ৬ শতাধিক বন্দীর মুক্ত হওয়ার কথা থাকলেও তারা এখনও আটক রয়েছেন। সম্প্রতি চুক্তিটির মাধ্যমে ওই ফিলিস্তিনি বন্দীদেরই মুক্তি দেওয়া হবে। মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস মিশরের তত্ত্বাবধানে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেছে এটি ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের অংশ। এ সপ্তাহের রোববার ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত করে ৫ সপ্তাহ ধরে চলা গাজা যুদ্ধবিরতিকে বিপন্ন করা হয়েছে বলে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছে হামাস। এদিকে ইসরায়েলি জিম্মিদের কিভাবে মুক্তি দেওয়া হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশিত হয়েছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস গাজা জুড়ে জনসাধারণের অনুষ্ঠানের মাধ্যমে ২৫ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। মুক্তির আগে বন্দীদের মুখোশধারী সশস্ত্র যোদ্ধাদের প্রহরায় স্লোগানে সজ্জিত মঞ্চে নিয়ে ওঠানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব ঘটনাকে অপমানজনক আনুষ্ঠানিকতা বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সকল পক্ষকে মর্যাদাপূর্ণ এবং একান্তে বন্দী ও জিম্মি বিনিময় করার আহ্বান জানিয়েছে। হামাস যুদ্ধবিরতির চুক্তির আওতায় শনিবার ৬ ইসরায়েলি জিম্মির মুক্তি দিলেও এর বিপরীতে ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দীর মুক্তি স্থগিত করে ইসরায়েল, জানিয়ে উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করেছে।